ইসরায়েলের তীব্র আপত্তি ও বিরোধিতা সত্ত্বেও গাজায় স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে নিজের সামরিক সদস্যদের প্রস্তুত করছে তুরস্ক। নাম প্রকাশে অনিচ্ছুক তুরস্কের এক সূত্রের বরাতে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই বলছে, তুরস্ক প্রায় 2000 সামরিক সদস্যকে তৈরি করে রাখছে, যাদের অভিজ্ঞতা রয়েছে শান্তিরক্ষা ও সংঘাত নিয়ন্ত্রণে। ইসরায়েল আগেই জানিয়ে দিয়েছে, রিসেপ তাইয়েপ এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে প্রতিকূল মনোভাব পোষণ করছে, তাই তাদের সশস্ত্র বাহিনীকে গাজা উপত্যকায় প্রবেশ করতে দেওয়া ইসরায়েলের পক্ষে যুক্তিসঙ্গত নয় এবং তেল আবিব এতে একমত হবেও না। ইসরায়েল তার বন্ধু যুক্তরাষ্ট্রকে এটা জানিয়েও রেখেছে। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ খুব শিগগির গাজায় মোতায়েন করা হবে। যুদ্ধ পরবর্তী গাজা পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে এই বাহিনী কাজ করবে। তবে ট্রাম্প এই ঘোষণা দিলেও অঞ্চলটিতে এখনও ইসরায়েলি বোমাবর্ষণ চলছে। মানবিক বিপর্যয়ও এখনও পুরোপুরি কাটেনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, ট্রাম্প বলেন যে খুব শিগগিরই এটা হবে। গাজা নিয়ে সবকিছুই ভালোভাবে এগোচ্ছে। তিনি জানান, খুব শক্তিশালী কয়েকটি দেশ স্বেচ্ছায় এতে অংশ নিতে রাজি হয়েছে। এই বাহিনী ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর মতো সশস্ত্র সংগঠনের সঙ্গে কোনো সমস্যা হলে তা মোকাবিলা করবে, যদিও গোষ্ঠীটি এখনও নিরস্ত্রীকরণের বিষয়ে কিছু বলেনি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে সদস্য দেশগুলো। সেখানে 2 বছরের মেয়াদে একটি অন্তর্বর্তী প্রশাসন ও স্থিতিশীলতা বাহিনী অনুমোদনের প্রস্তাব তোলা হবে। এই বাহিনীর দায়িত্ব হবে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত এলাকা নিয়ন্ত্রণ রাখা ও ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ দেওয়া। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, গাজায় পাঠানো যে কোনো স্থিতিশীলতা বাহিনীর পূর্ণ আন্তর্জাতিক বৈধতা থাকতে হবে, যাতে তা ফিলিস্তিনিদের সহায়তা করতে পারে। এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এই প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র গত সপ্তাহে নিরাপত্তা পরিষদের 10 নির্বাচিত সদস্য ও কয়েকটি আঞ্চলিক মিত্রের কাছে খসড়ার প্রস্তাব পাঠিয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী মিশর, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও তুরস্ক এ প্রস্তাব দেখেছে। এতে 20,000 সেনার একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের কথা বলা হয়েছে, যারা প্রয়োজনে সব ধরনের পদক্ষেপ নিতে পারবে, অর্থাৎ প্রয়োজন হলে তারা বল প্রয়োগও করতে পারবে। ট্রাম্পের 20 দফা পরিকল্পনার অন্যতম প্রধান শর্ত ফিলিস্তিনের প্রধান প্রতিরোধ গোষ্ঠীর নিরস্ত্রীকরণ। তবে সংগঠনটি এখনও রাজি হয়নি। পরিকল্পনা অনুযায়ী স্থিতিশীলতা বাহিনীর একটি দায়িত্ব হবে ওই গোষ্ঠীর সামরিক সক্ষমতা ও আক্রমণাত্মক অবকাঠামো ধ্বংস করা এবং তা পুনর্গঠন ঠেকানো।